সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি। প্রেমের ঠাকুর গৌরহরি থেকে আমরা এর পূর্বদিন আমাদের পৃষ্ঠা 17 পর্যন্ত পাঠ করেছিলাম, পর্ব 10, এবং আজ আমরা পর্ব 11 পাঠের জন্য নিয়ে চলে এসেছি। নিমাইয়ের বাল্যলীলা পাঠ চলছে এবং আমাদের এখন পড়া চলছিল এটাই যে নিমাইয়ের দাদা বিশ্বরূপ গৃহত্যাগ করেছেন, সেই ভয় তার পিতামাতা তার পড়াশোনা বন্ধ করিয়ে দিয়েছে এবং সাথে করে নিমাইয়ের চপলতা বৃদ্ধি পেয়েছে। তার পরবর্তী অংশ থেকে আজ আমরা পাঠ করব, জেনে নেব নিমাই পণ্ডিতের বাল্যলীলার কথা। সবাইকে জয় নিতাই। শুরু করছি আজ পর্ব 11। পড়াশোনা করতে না পেয়ে নিমাই যে দুঃখ পায় শচী তা বোঝেন, তাই বলেন আর বাবাকে বলে পড়ার ব্যবস্থা করে দেব। শচীর অনুরোধ, বন্ধুবান্ধবের অনুরোধ, জগন্নাথ মিশ্র চিন্তা করেন এ জগতের সব কিছুই শ্রীকৃষ্ণের প্রকাশ। তিনি দেন আবার তিনিই নেন। একান্ত মনে প্রিয় বস্তু কৃষ্ণচরণে সমর্পণ করলে কোনো দিন তা হারাবার ভয় থাকে না। সুতরাং তিনি নিমাইকে পাঠের অনুমতি দেওয়ার সাথে সাথে কৃষ্ণচরণে সমর্পণ করে দিলেন। সব চাঞ্চল্য ত্যাগ করে নিমাই পুনরায় পাঠ গ্রহণ করে। তার পাণ্ডিত্য প্রতিভায় সকলে বিস্মিত হন। নিমাই পাঠ করে, পাঠ্য বিষয়ে তর্ক তোলে, পুনরায় তার মীমাংসা করে। সহপাঠীরা কেহই তার সাথে পেরে ওঠে না। পণ্ডিত মহাশয় ভাবেন শিশুরূপে বুঝি স্বয়ং সরস্বতী পতি কৃপা করে তার কাছে এসেছেন। তিনি আদর করে নিমাইকে কাছে বসান এবং তাকে পাঠ্য বিষয়ের ব্যাখ্যা করতে বলে আপনি তার সুন্দর মুখকমলের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে শোনেন। এবার আমরা পাঠ করব উপনয়ন ও বিবিধ। নিমাইয়ের যখন 9 বৎসর হল, জগন্নাথ মিশ্র পুত্রের উপনয়ন দেওয়ার আয়োজন করলেন। উৎসবের দিন জ্ঞানী গুণী ভক্ত সমাবেশে পূর্ণ হয়ে উঠল মিশ্রের প্রাঙ্গণ। রক্তব্যাস পরিধান করে মুণ্ডিত মস্তকে হাতে দণ্ড ও স্কন্ধে ঝুলি নিয়ে দাঁড়ালো নিমাই। তখন তার মুখমণ্ডল হল পরম গম্ভীর এবং কাঞ্চনবর্ণ অঙ্গ থেকে অনুপম জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল। সকলেরই দৃষ্টি নিবদ্ধ হল নবীন ব্রহ্মচারীর দিকে। নয়ন আর ফেরানো যায় না। সকলেরই দৃষ্টি নিবদ্ধ হল তার দিকে। কেউ বলে নিমাইয়ের শরীরে স্বয়ং শ্রীকৃষ্ণের অধিষ্ঠান হয়েছে, কেউ বলে নিমাই যেন স্বয়ং বামনদেব। ভক্তেরা বলে নিমাই আমাদের গৌরহরি। প্রকৃতই তখন থেকে নিমাইয়ের আরেক এক নাম হল, নাম তার গৌরহরি। নবীন ব্রহ্মচারী নিমাই বারান্দায় বসে আছেন। সকলে তার ঝুলিতে ভিক্ষা দিয়ে যাচ্ছেন। একজন ব্রাহ্মণ নিমাইয়ের হাতে একটি সুপারি দিলে তিনি তৎক্ষণাৎ তা মুখে দিলেন। সুপারি খেয়েই নিমাই গম্ভীর স্বরে মাতাকে ডাকলেন। শচী সম্মুখে এসে নিমাইয়ের অমানুষিক রূপ ও গাম্ভীর্য দেখে ভীত হলেন। নিমাইয়ের শরীর থেকে বিদ্যুতের ন্যায় তেজ বের হয়ে চারিদিকে আলোকিত করছে। মাকে দেখে নিমাই তেমনি গম্ভীর স্বরে বললেন, মা, তুমি আর একাদশীর দিন অন্ন গ্রহণ করো না। শচীর তখন নিমাইকে পুত্রজ্ঞান লোপ পেয়েছে, তাই করজোরে বললেন, আজ থেকে তোমার আজ্ঞা অবশ্যই পালন করব। তাই নিমাই আবার মাতাকে বললেন, আমি চললাম, তোমার পুত্রের শরীর রক্ষা করো, পরে আবার আসব। এই বলেই নিমাই মূর্ছিত হয়ে পড়লেন। শচী ও অন্যান্য সকলে যতন করে চেতন করালো। তখন নিমাইয়ের আর সেই তেজ নাই। অন্যান্য সকলে বলল, এই নিমাই শচীর নয়নমণি, স্নেহের দুলাল। নিমাইয়ের রূপ লাবণ্য শশীকলার ন্যায় বৃদ্ধি পেতে লাগলো। জগন্নাথ পূজা সেরে রঘুনাথের নিকট প্রার্থনা করেন, ঠাকুর, নিমাই যেন দীর্ঘজীবী হয়ে সংসার করে। তিনি আরও প্রার্থনা করেন নিমাইকে যেন ডাকিনী স্পর্শ না করে। নিমাই একদিন সে প্রার্থনা শুনলেন, শুনে একটু হেসে সেখান থেকে সরে গেলেন। নিমাইয়ের পাণ্ডিত্য ও সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। জগন্নাথ এখন বৃদ্ধ হয়েছেন। একদিন স্বপ্নে দেখলেন নিমাই মস্তক মুণ্ডন করে সন্ন্যাসীর বেশ ধারণ করেছে। কৃষ্ণনাম মুখে নিয়ে নৃত্য করতে করতে এগিয়ে চলেছেন। আর ভুবন পাবন মধুর মূরতি নয়ন থেকে প্রেমাশ্রু প্রবাহিত হয়ে সকলকে প্লাবিত করছে।
চুম্বকাকৃষ্ট লৌহের ন্যায় লক্ষ লক্ষ লোক ছুটে চলেছে নিমাইয়ের সঙ্গে। জগন্নাথ মিশ্র সেই অদ্ভুত দৃশ্য দেখছেন আর ভাবছেন, কোথায় চলেছে নিমাই? তার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে। নিদ্রা ভঙ্গ হলেই শচীকে সেই স্বপ্নের কথা জানালেন। শচী সান্ত্বনা দিয়ে বললেন, তুমি কিছু চিন্তা করো না, বিশ্বরূপের কথা ভাবো, সেই জন্যই ওকে স্বপ্নে দেখেছ। নিমাই আমার নিশ্চয়ই ঘরে থেকেই সংসার করবে। কিন্তু জগন্নাথের অন্তরে নিমাইয়ের সেই রূপ সর্বদা জাগ্রত হতে লাগল। কিছুদিন পরেই তিনি জ্বরে আক্রান্ত হলেন। ক্রমে তার অন্তিম দশা ঘনিয়ে এলো। নিমাই বুঝলেন তার স্নেহময় পিতা লীলা সম্বরণ করবেন। তাই ব্যাকুল হয়ে পিতার পদযুগল বক্ষে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? জগন্নাথ নিমাইকে কাছে ডেকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোকে রঘুনাথের হাতে সঁপে দিয়ে যাচ্ছি, তুই যেন আমাকে ভুলিস না। এই বলেই জগন্নাথ মিশ্র পুত্রমুখ দর্শন করতে করতে নয়ন মুদ্রিত করলেন। আজ পাঠ এই পর্যন্তই। আর বর্ধিত না করে আজ এখানেই শেষ করছি প্রেমের ঠাকুর গৌরহরি পাঠ। পরবর্তী অংশ নিয়ে আবার আসবো 2-1 দিন বাদে। আপনারা কৃপা করুন যেন আপনাদের কাছে এইভাবেই পাঠ পৌঁছে দিতে পারি। পাঠে কোনো ভুল ত্রুটি হলে সকলকার কাছে, বৈষ্ণব ভক্তদের কাছে মার্জনা করবেন, আমাকে নিজ গুণে সবাইকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। আজ এখানেই শেষ করলাম। জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি, জয় শ্রী গুরুদেবের জয়, জয় জয় নিতাই।